সবাই উল্টো সিধে চলি চলি যা খুশি তাই করি করি যা খুশি তাই বলি ইচ্ছে হলে সবাই সবাই উল্টো সিধে চলি মগের মুল্লুক মগের মুল্লুক কে ভালো কে মন্দ বোঝা বড় তাই তাই চাই সুবিধা সবাই আছে বেকায় দায় মগের মুল্লুক গায়ের জোরে সবকিছু হয় ভাবে কত উল্লুক আমাদের এই গ্যারাম যেন মগেরই মুল্লুক মগের মুল্লুক মগের মুল্লুক মগের মগের মুল্লুক মগের মুল্লুক মগের মগের মুল্লুক মগের মুল্লুক মগের মুল্লুক মগের মুল্লুক মগের মুল্লুক এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও অন্তিকা জেলখানায় যেমন সকালে দুগ্গা রুটি আর রাইতে দুগ্গা রুটি সেমনি এই বাড়িতে দুগ্গা রুটি আই অবশ্য প্রকৃতি দেখতেই নো হাঁটতেছিলাম হঠাৎ করে চোখে পড়লো যে আন্না এনে বয়ে রয়েছেন একটু আগে নরবন্ধ তার শিক্ষাকে কিছু না দেয় বাপে আবার মোর কথা কয় মোর মাইয়ের কথা কয় আরে শিক্ষা তো তোমার অনেক দিছে কেমনে মানুষের ধরতে হয় কেমনে তারে কবজা করতে হয় কেমনে বশ মানাই তারপর তোমার খবর কি শালিকা টেলমি কিছু আগালো চেষ্টা করলাম হাতে বুঝলো না আসলে হাতে মনে আরে সত্যি সত্যি পছন্দ করে না ব্যাপার না লেগে থাকো শালিকা হয়েও যেতে পারে না আর লেগে থাকার তার পিছনে ঘোরাঘুরি চিন্তা নাই আমার নিজের মতো করে থাকবো হ্যাঁ যদি কোনোদিন আরে মনে করে তালি পরে আচ্ছা এসব বাদ দিন। আন্নার কতদিন থাকবেন গ্রামে মন তো চাইতেছে এক্ষুনি চলে যাই টেলমি তোমার কি মনে হয় আমি কি এক্ষুনি চলে যাব একদম না আপনি তো আর এইমাত্র কইলেন লাগে থাকতে চেষ্টা চালাই যেতে আপনি চেষ্টা চালাই যান আন্নের চোখ দেখেই বোঝা যাচ্ছে আন্নের টুম্পারে এখনো ভালোবাসে যে পেন্সিল পেন্সিল যে পেন্সিল যতটা ডিপ হবে কাগজে একটা আঁকা দিলা তারপর তুমি ইরেজার দিয়ে ওটাকে মুছে ফেললা তারপর কিছুটা দাগ থেকে যায় মানুষের মনটাও এরকম সময়ের সাথে সাথে সব দাগ একদিন মুছে যায় টেলমি কে যে কার কখন হয়ে যায় রোকেয়া কে বলতে পারে বলো তবে তুমি একটা ভালো কথা বলছো টেলমি যে তোমার আমার একটা বিষয়ে খুবই মিল এত চেষ্টা করলাম কোনো কাজ এলো না দুলা ভাই আর এদিকে আমার আম্মা আমার জন্য একটা হাদা নামটা ঠিক করছে হাসতেছেন না খুব মজা পাচ্ছেন একজনের এই সাইজ আর একজনের এই সাইজ দুইজনের সাইজ চিন্তা করে হাসতেছি টেলবি দুর্দান্ত জুটি অনেস্টলি ভালো মানাবে গুড কি চিন্তা করছি জানেন রতন যদি রাজি না হয় হাদার আমরা বিয়ে করার চাকের সামনে নিয়ে ঘুরে ঘুরে বেড়াবো আসলে আমাদের বাইন্দা ওর চোখের সামনে এমন চক্কর দিব ওখানে দেখবে আর জ্বলবে আলোর মতো ফুলবে তাতে কি লাভ হবে টেলমি দিন শেষে ওই হাদুর কাছেই তো ফিরতে হবে গুড কংগ্রাচুলেশন ওই হাদুরামের জন্য মানাবে ভালো দুইজন আরে না দুলা ভাই আমি তো মজা করলাম মজা করে কইলাম আর আপনি বিশ্বাস করে নিলেন আপনি মজা করেন আমি অনেকটা মজার পাত্রী হয়ে গেছি আরে এই জীবনটা রাখাই উচিত না আর সুইসাইড করা উচিত চলো দুজনে মিলে সুইসাইড করে ফেলি সুইসাইড করা মহাপাপ আই মহাপাপ করতে পারি আই অন্যের অংশীদার করতে পারি আই এতটা স্বার্থপর না।
জি স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, আই উইল কল ইউ স্যার, ওকে। এ ভাই এ আপনি কি মানুষ না অন্য কিছু হেয়ে মোর একটু বুঝাই কন দেখি 4 দিন আগে সন্ধ্যার পর মানে আপনার চাচির সামনে আর ওই যে সুন্দরী টুম্পার সামনে তিনজন মানুষ যে আসলে তিনজন মানুষের সামনে যে আপনি মোরে অপমান করছেন এটা কি ঠিক করছেন? সব মই ভুলে গেছি, মই কোনো কিছু মনে হতে চাই না, কিন্তু মোর টাকা দেন। 4 দিন দোকান বন্ধ রাখছি, 4 দিনের টাকা গুণে গুণে দেন। না 4 দিন না, 4 দিন আর পরে 4 দিন, 8 দিনের টাকা এখন গুণে মোর হাতে দেবেন, না হলে এখন জঙ্গলের মধ্যে তো আল্লাহ পাইছি আপনি বোঝেন কি যে হয়ে যাইবে মই করতেন না, মাথায় নাই। হইছে টাহা কত শেষ হইছে? হ্যাঁ টাহা। এই মিয়া ফাউলের ফাউল, একটা দায়িত্ব দিছি তোমারে আমি, তুমি যেরকম মুরগির কলিজা নিয়ে ঘোরো টেলমি এটা তো আমার জানা ছিল না। তোমার মতো একটা মুরগিরে আমি টাকা ইনভেস্ট করতে যাব কিসের জন্য? বেটা ছাগল, একটা মানুষ ধরলা তুমি স্বীকার করে দিলা। একটা গোয়েন্দার দায়িত্ব দিছি তোমাকে, টেলমি যেখান থেকে পারবা তথ্য সংগ্রহ করবা চুপি চুপি, কেউ যাতে টের না পায়, আর যদি আমি ধরাও খাই আমি মার খাবো কিন্তু আমি স্বীকার করব না। কোন আক্কেলে তোমার এতটুকু আক্কেল নাই? ওই রকম একটা পরিস্থিতিতে আমি তোমাকে চিনতে পারি, আমাকে স্বীকার করা উচিত। আরে এটা দুইজনের ব্যাপার, টাকা পয়সা তো কোনো ফ্যাক্টর না। আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা, সেটা না করে তুমি ধরা খেয়ে গেলা। হ্যাঁ দেখেন মুই দেহার মধ্যে নাই, আপনারও মুই দেখুন না, মোরেও দেখা লোক না, মুই আগেও নাই পিছেও নাই, আল্লাহর রাস্তায় টাকা কয়টা দেন, মুই এত কথা পেঁচাইতে চাই না। জানছো তো একটাই, টেলমি খালি টাকা 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 টাকা। কি দেখছো তুমি? এই যে ধরো, তোমার আমি অ্যাডভান্স দিলাম, তোমার একটা টাকাও দাও আমার উচিত না, কিন্তু আমি তোমারে টাকা দিচ্ছি অ্যাডভান্স, ধরো এখন থেকে টাকা আমার দিকে। খুব সাবধানে দায়িত্ব নিয়ে একটা কাজ করবা, যে দায়িত্ব তোমারে আমি দিছি সেই দায়িত্বটা পুরোপুরি পালন করবা, বুঝতে পারছো? এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। ঠিক আছে পারবা? হ্যাঁ আপনার কি লেনদেন শেষ হয়েছে নি? কি কইতে লাগছেন? অফিস চোখটা পেতে পারেন? ও বুঝি না, ওই এমনি কথা কইতে লিখলাম। মারেন টিপ মারেন, চোখ শৈল সব টিপ মারেন। ইচ্ছা হলে তো মারবোই। আপনি কোত্থেকে আসলেন? এই যে এই বেটা আসছিল 7 দিন আগে, এখন রাস্তায় দেখা হয়েছে বেটা আমার লগে নাকি দুবাই যাবে, হেল্প করতেছি আর কি। হাই ও মা গেডিতে ব্যথা, তোর গেডিতে ব্যথা করবই। ও মা সব দিন একে মিলি 7 দিন আগে যে রূপ তুই দেখাইলি আর কিন্তু বিশ্বাস হয় না। আমি ভাবছিলাম যে 1000 হইলেও হলাটা ভিতরে বালা, মানুষ যে এত মিথ্যেবাদী হইতে পারে সেটাই বুঝে না। আমারে একদম চোখ মানে কি আর কেউ আসেনি? একটা কথা কই, এক সুন্দর করি কই ভাই, বোঝাই কই, তুই বিদেশ তো নাইছিস, মেলা কষ্ট করে আইছিস, গ্রামের মানুষদের দেখতেছিস, তোর খালার বাড়িতে আইছিস, তোর যদি কাউকে পছন্দ হয় ভালো কথা, হেতরে তুই বিয়ে করবি, তোর পছন্দ হইতেই পারে, কিন্তু আগে দেখতে হবে হেতি তোরে পছন্দ করে কিনা। হেতি যদি তোরে পছন্দ না করে জোর করে কোনো লাভ হবে না, জোর করা একটা অপরাধ, বুঝছিস না? আর এই যে মানুষের লোভ দেখায়া মানুষের ঠিয়া দিয়া এটা সেটা করার চেষ্টা করতেছিস, কোনো লাভ নাই। যা চুপচাপ বাইতে যা, খালার লগে গিয়ে একটু বিছনার মধ্যে হুতি থাক যা। আমি মানুষটা কিন্তু অত খারাপ না, যাই না শুনে মানুষের ক্ষতি করি না, কিন্তু কেউ যদি আর লেজের মধ্যে হারা দেয় হাতের বীজ দিয়ে তাই ভাঙি দিই। লোভ, তোরা আর সারা শরীরটার মধ্যে খালি লোভ আর লোভ, কিল্লাই এত লোভ কিল্লাই? কি সমস্যা কি? কই তোর সমস্যা কি? এত চাই কিল্লাই? দুবাই যাওয়ার লাগবে কিল্লাই? এই অজগরে বংশধর, অত লোভ কিল্লাই? ব্যাগ জিনিস খাই লাইতে না। দুবাই গিয়ে তুই কি করবি? দুবাই বালুর মধ্যে হুঁড়ি মরবি নি, শরীরটা তো এমনি একটা গুইসা বেলান বানাই রাখছিস, তুই আনে কি গুইসা বেলা আমরা বানাবি নাকি? বাইজা আর যদি কোনদিন দেখি হাতের লগে তোরা কানা গোসা করতেছিস, ফুসুর করতেছিস, একটা হিঁড়ি সামলা তুলি নেই। আপনি সামনা তুলবেন মানে? এই আপনি চেনেন মুই কমিটাইছি, মুই কেডা? মুই আজগরের বাইক না। আপনি প্রথম কথা রং করছেন, মোর মামার নাম আপনি ভুল কইছেন। বুঝছেন না যে আজগরের বাইক না বাইশে আইছে, গ্রামটা কিন্তু আমার মামুর অর্ডারেই চলে। এই বলিস না বলা, মুশকরি কথা। গাঙ্গে বাইশা আঙ্গা লাগে আইছে।
আবাদে হলাম তুই আবার অজগরের ভুল ধরছ হেতে তো আজগর না হেতে একটা অজগর সাপ হেতে খালি সবল মারতে শিখছে আপনি সাবধানে কথা কইন বরিশাল দিয়ে পানিতে বাইশা কেউ টাকা সরায় না বরিশালের লাইনে যে লঞ্চ গুলো আছে বিশ্বের ভিতরে এই রকমের কোনো কেবিন আর এসি নাই হয় হয় আর শুনছেন কথা কি আজগর মামা কি করছে আজগর মামু এই বাসায় বডিগার্ড রাখছে পুরো গ্রামটারে মাইক দিয়ে অ্যালাউন্স করছে কানে গেছে কথাগুলো আমার মামুর তোর মামুর একটা বডি তারও আবার একটা গার্ড হ্যাঁ এবারটা টিফিন কারি আর লঙ্গি মঙ্গি লইয়া যে আও হ্যাঁ হেডারই তোমার বিশ্বের প্রথম স্টিমার মনে হয় না ও খুদ যা তুই গিয়ে ওই দোকানের মধ্যে গিয়ে বেটার বডি আছে দেখে বেটা বডি গার্ড রায় আমনে তো বডি নাই গার্ডটা রাখবেন কোন জায়গায় আমগো বডিগার্ড লাগে না বুঝছো ভাই আমনেরে মই কইলাম এরপর মোর মামুর নামে মোগ নামে কোনো কথা কইলে হিসাব কিতাব কইরা অঙ্ক বিয়োগ কইরা যোগ বিয়োগ প্লাস মাইনাস এরপর মোগ কইবেন কথাটা মনে রাখ যা ফট না ওমে যাব না ও রাস্তা দেখি এমনি যা একটা শুকনা রাস্তার মধ্যে হরি মরি যা শুনলাম তখন লই আই কি করতাম কো জীবন যেমন বিসর্জন দিয়ে দিছি ওই অজগর সাপ খালি যে আপনারা খালান কষ্ট করি আপনারা না করি খালাই থাকেন আই করি স্টপ আরে চিনোস নি আমনে খাড়াও ভাই আরে চিনোস না তুই হ্যাঁ আমনে খাড়া আমনে জীবন বৃত্তান্ত আরে বলেন আরে চিনোস না এই আজগরের রূপ তুই আরে চিনোস না কেন অজগরের হতনি এই বুক খোলা শোন এই গ্রামে রাষ্ট্র করে দিছি মাইক দিয়া সারা ডোল পিটায় খবর দিয়া দিছি যে গতকালের টন আই এই গ্রামের টন এই গ্রামের টন আই তুই শুনোস নাই আকি কাটে সত্যি ওরে বাউরে হকির কাঁদি তুই ডন বসাইছ তোর তো মেলা আকি কাটে মন লাগছে দিছিনি আকি বস আরে তরে বসতে কয় না হাতে আরে বস বলাইছে হে হইতেছে আর পার্সোনাল সেক্রেটারি আর বডিগার্ড বাহ রে বাহ হেতর একখান বডি তারও আবার গার্ড আই মরি যায় আল্লাহ বাকারে মারি আলাও আর একটা খাড়া হরি মারি আলাও কি করতাম আই বাড়াবাড়ি কিন্তু বেশি করতে এত কথা ভালো না আমি গ্রামে রাষ্ট্র করে দিছি গতকালের তো এই গ্রামের সবকিছু আর কথাই চলবো খাওয়া দাওয়া বিয়া শাদি নাওয়া ঘুমানো সব আর ইচ্ছায় চলবো ও বাউরে হাসানি আরে অন মুতে তো চাম নাকি আরে মুতের পারমিশন দিবি না মাগো বস তুই বললাম বেশি বাড়াবাড়ি করতেছস আলতু ফালতু কথা কইতেছস তুই আরে চিনস না আই কার ভূত তুই জানোস না আমি এখন কি তা জানোস না আমি এখন ডন তরে এখন আমি এক চুরিতে গায়েব করে দিতে হারি গ্রামের তো উদাও করে দিতে হারি তুই তো করুম না আচ্ছা এক কাম কর তুই তোর বাপরে গিয়া ক ওই যে তোর ওই দক্ষিণ হাট দিয়ে জমি আছে না ব্যাগ জমি কান বিক্রি করে দি তাহলে আরো 4-5 কান বডিগার্ড লাগবে তোর যে অবস্থা তুই বডিগার্ড ছাড়া বাইতি না রে মরি যাবি তুই আর একজনই যথেষ্ট বুক খোলা আচ্ছা দেখছস তুই হেতরে বুক ফুলেনি বাউরে বাউ হেতরে আবার বুক ফুলাইনি সানসুরার বুক হেতে আবার ফুলায় এই শোন তোরাই কিছু কইতেছি না একটাই কারণ তুই গ্রামে এতিম তোর মাও নাই বাপ নাই তুই ঘুরি বেড়াস এলাই তোর তোর উপরে আরেকটা একটা ভালোবাসার জন্মাইছে একটা মানে এতিম মানুষের জন্য একটা মায়া মমতা হয় না তোর জন্য মায়া মমতা হইতেছে এলাই আজ তোরে ছাড়ি দিলাম নাহলে তোরে এখানে জ্যান তো কব্বর দিতাম আমি যে কি করতাম ফরাই দে নিজেও মার খাইবি বডিগার্ডের লইয়া মার খাইবি
বস ও তোর শরীরে জায়গা নাই রে তোরা মারুন যে সেই জায়গাওয়াই খুঁজি আইতেছি না আর মনে হাতেরে তুই তো সাইজ করে দে আই ডাই আর হিতে মন চাইতেছে আজকে কথা শেষ নেই কথা শেষ করতাম কি লাগে তুই খাড়াইবি না দৌড় দিবি আরে কত এটা সত্য না মজা করলো কি করতাম হরাই দে হরা হরা হাতেরে বুকের বোতাম বান্ধি তারপর হরা আমি মাঝে মধ্যে খুলি যাই